ম্যাডাম, সিলিন্ডার চলে এসেছে। আরে কাকা, সিলিন্ডার চলে এসেছে? জি ম্যাডাম। আরে কাকা, আপনি তো প্রচুর ঘেমে গিয়েছেন। হ্যাঁ ম্যাডাম, বাইরে প্রচন্ড রোদ পড়ছে তো তাই। ম্যাডাম, সিলিন্ডার ভিতরে নিয়ে যাব? না না কাকা, এখানে রাখা থাক, আমরা পরে ভরে নেব, আপনি ভেতরে আসুন। কেন ম্যাডাম, এইখানেই দিয়ে দেন না সিলিন্ডারের পয়সাটা। আরে কাকা, আপনি আসুন তো, আসুন। আপনি এখানে বসুন, আমি আপনার জন্য ঠান্ডা জুস নিয়ে আসছি। থাক না ম্যাডাম, আমার তাড়া আছে, আরো অনেক বাড়িতে গ্যাস ডেলিভারি করতে হবে তো। আরে কাকা, আপনি বসুন তো, 2-5 মিনিটের জন্য কিচ্ছু যায় আসবে না, আমি আপনার জন্য জুস নিয়ে আসছি। এই নিন কাকা, জুসটা খেয়ে একটু ঠান্ডা হন। আচ্ছা ম্যাডাম, আপনি আমার মেয়ের মতো, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করেন। আপনি আমাকে খুব বিশ্বাস করেন তাই না? কেন কাকা? এই যে আপনি আমাকে ভেতরে ডেকে নিয়ে এসে জুস খাওয়াচ্ছেন, তার জন্য জিজ্ঞেস করলাম। আরে কাকা, আপনি এতদিন ধরে আমাদের বাড়িতে গ্যাস ডেলিভারি করছেন, আর আমি আপনাকে বিশ্বাস করব না? ম্যাডাম, সব মানুষ তো সমান হয় না, না? নিজের প্রতি একটু খেয়াল রাখবেন। ঠিক আছে ম্যাডাম, আমাকে আপনি পেমেন্টটা করে দিন, আমার আবার তাড়া আছে, আরো অনেক বাড়িতে গ্যাস সিলিন্ডার ডেলিভারি দিতে হবে তো। ঠিক আছে কাকা, আপনি স্ক্যানারটা দিন। এই নিন ম্যাডাম। ঠিক আছে কাকা, দেখুন পেমেন্ট হয়ে গেছে। ওকে ম্যাডাম, আসছি তাহলে। হ্যাঁ ঠিক আছে, আসুন। ওগো শুনছো, গ্যাস সিলিন্ডারটা একটু রান্নাঘরে দিয়ে এসো তো। কেন, যে গ্যাস ডেলিভারি দিতে এসেছিল তাকে বললেই তো পারতে, রান্নাঘরে গিয়ে ফিটিং করে চলে যেত। আরে কাকাটা রোদে প্রচুর ঘেমে গিয়েছিল, ওই জন্য কাকাকে আর কিছু বলতে পারিনি। তুমি যাও না, একটু নিয়ে এসো না, যাও যাও। তুমি না ওই লোকটার ওপরে বেশি দয়া দেখাতে যাও। ঠিক আছে। উহ, 12টা বেজে গেল, রান্না এবার কখন করব? এগো, কারেন্টের বিলটা পেমেন্ট করেছো? না, মনে ছিল না, এক্ষুনি করে দিচ্ছি। আর হ্যাঁ, তুমি গ্যাসের পাইপটা একবারে চুলে লাগিয়ে দিয়ে আসবে। ঠিক আছে। ওগো, এখানে আসো একবার। হ্যাঁ বলো, কি বলছো? আমার একটা মিস্টেক হয়ে গেছে। কি মিস্টেক হয়েছে? আমি ওই কাকাটাকে 1000-এর জায়গায় 10,000 পেমেন্ট করে দিয়েছি। নাও এবার বোঝো ঠেলা। আরে আমি ইচ্ছা করে করেছি নাকি, তাড়াহুড়োতে হয়ে গেছে। ফোন করো ওকে, দিয়ে টাকাটা রিটার্ন দিতে বলো। You are calling is switched off. Please call again later. সুইচ অফ বলছে তো। না এবার হলো তো, ইচ্ছা করে সুইচ অফ করে রেখেছে ফোনটা। এবার দিবে তো টাকাগুলো রিটার্ন ওই লোকটা। খুব তো দয়া দেখাতে ওই লোকটাকে তুমি, ফালতু এতগুলো টাকা নষ্ট করলে। ম্যাডাম, যাও দেখো কে এসেছে। আরে আপনি, আপনার ফোন কেন বন্ধ আছে? কি জানেন ম্যাডাম, আমার ফোনে চার্জ ছিল না, তাই ফোনটা বন্ধ ছিল। তারপর ফোনে চার্জ দেওয়ার পরে হঠাৎ খুলে দেখছি আপনি আমাকে 1000 টাকার জায়গায় 10,000 টাকা পেমেন্ট করেছেন, তাই আপনাকে টাকাটা আমি রিটার্ন দিতে এলাম। আচ্ছা কাকা, আপনি একটা কথা বলুন তো, আপনি যখন এতগুলো টাকাই পেলেন, তাহলে আপনি কিসের জন্য রিটার্ন করতে এসেছেন? ইমান স্যার, ইমান, বিশ্বাস। ম্যাডাম আমাকে নিজের বাবার মতো বিশ্বাস করে, তাই ম্যাডামের সঙ্গে যদি আমি বিশ্বাসঘাতকতা করি না, তাহলে মানুষের প্রতি বিশ্বাসটাই হারিয়ে যাবে স্যার। আবার আমার জন্য হয়তো আপনারা মানুষের সামনে বলতে পারেন যে গ্যাস ডেলিভারি করা লোকটা বেঈমান, তাই আমি চাই না স্যার আমার জন্য কোনো গ্যাস ডেলিভারি করা লোকের বদনাম হোক। আপনি অনেক বড় মনের মানুষ জানেন কাকা, আপনাদের মতো বিশ্বাসী লোকেদের জন্য এখনো পর্যন্ত এই দুনিয়াটা চলছে। হ্যাঁ স্যার, বিশ্বাস সবসময় কায়েম রাখার চেষ্টা করতে হয়। ঠিক আছে ম্যাডাম, আমি আপনার টাকাটা রিটার্ন দিচ্ছি। হ্যাঁ দেখুন ম্যাডাম, চলে গেছে। হ্যাঁ কাকা, চলে এসেছে। আমি তাহলে আসছি। ঠিক আছে কাকা। কাকা সাবধানে যাবেন। ঠিক আছে ম্যাডাম।